আপনার বাসা বাংলাদেশের কোন জায়গায়? অনেক সুন্দর কোশ্চেন করেছেন। আমি আজকে আপনাদের আমার বাসার ঠিকানা দেবো যেন আপনারা যেতে পারেন আপনার বাসায়। অনেকে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ায় এই সোশ্যাল মিডিয়াতে, আমাকে নিয়ে বাজে কমেন্ট করে, বা অনেকে আমাকে আমার সম্পর্কে জানতে চাই। আপনারা সব জানবেন আমি কোথায় থেকে কি করি। এখন বাসার ঠিকানা শুনেন। আপনি যদি সাপোজ ঢাকা থেকে আমার বাড়িতে যেতে চান, আপনি বাসে করেও যেতে পারেন, ট্রেনে করেও যেতে পারেন। কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন, না হলে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠবেন। আগে আমাদের ওখানে যেতে বাসে 4-5 ঘন্টা লাগতো ম্যাক্সিমাম, সেখানে এখন 8-9 ঘন্টা লাগে। তা বুঝেন বাংলাদেশ কত উন্নত হয়েছে, ডিজিটাল দেশ বাংলাদেশ। দেখেন মানুষ বর্তমান যে যুগ, ডিজিটাল যুগে মানুষ চিন্তা করে কিভাবে মানে শর্টকাটে মানে কিভাবে তাড়াতাড়ি পৌঁছানো যায়, মানে যে যোগাযোগ যে ব্যবস্থা, এত যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের ভালো। দেখেন 5 ঘন্টা থেকে 10 ঘন্টা লাগে। রাস্তার যে অবস্থা, যাই হোক ভাড়া কিন্তু বাড়াইছে বেশি। আগে যেখানে ভাড়া নিত মানে 600 টাকা 500 টাকা, এখানে এখন 1200-1500 টাকা, ডিপেন্ড করে কোন ধরনের বাসে যাচ্ছেন। গিয়ে একেবারে নামবেন আমাদের যে থানা, ঠিক আছে, ওই থানাতে গিয়ে নামবেন, মানে যে থানা শহর। ওখানে নামার পরে বাস থেকে নামলেই দেখবেন লোক দৌড়াই আসতেছে, বাস আলা, ট্রেন আলা, বাস আলা বা রিক্সা আলা, নসিমন, করিমন, ভটভটি, সিএনজি, সবাই ধ্যান আলা। বলবেন ভাই কোথায় যাবেন, কোথায় যাবেন, আসেন 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 আসেন, কোথায় যাবেন, 10 টাকা 20 টাকা এভাবে টাকা অনেক সময় বলে আর কি। তো যাই হোক, যাওয়ার পরে হয়তো আপনি উঠবেন, উঠার পরে আমাদের ওই থানা থেকে ওখান থেকে যেতে আমাদের 20 মিনিট মতো লাগবে বা 15 মিনিট, বেশিক্ষণ লাগবে না। দেখবেন আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে, রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার উপরে পিচ নামে দিয়ে রাখছে, পিচ কোথাও খুঁজে পাবেন না, উঠতে চলে গেছে, ট্রাক্টর গেছে ধরেন এতটুকু ছোট রাস্তা, 2টা গাড়ি যাওয়ার মতন অবস্থা। তারপরে মানুষ কত কিভাবে যে গাড়ি চালায় আমি নিজেও জানি না। যাই ওখান থেকে যাই একেবারে জুলাস চাচার দোকানের ওখানে নামবেন, বাম পাশে দেখবেন ডাক্তার বাড়ি, লালু চাচাকের বাড়ি, পাশে দেখবেন খাল, মাঝখানে একটা রাস্তা দিছে, ওখানে আবার ইট বসাইছিল, ইটমেট এখন একটাও নাই, খালের মধ্যে ধসে পড়ে গেছে। বুঝছেন কত লোক ওখানে পড়ে আবার অ্যাক্সিডেন্টও করছে। সোজা যাই দেখবেন মুসলিম মেম্বারের বাড়ি, অনেকবার হারার পর একবার মাত্র মেম্বার হয়েছে। ওই দিক দিয়ে সোজা যাবেন, দেখবেন একটা পুকুর পার। আমার সাইজে চাচা আবার বাড়ি করেছে, বাড়ি করে এখন আর গ্রামে থাকে না, শহরে চলে গেছে, একটু টাকা হয়েছে 2টা, আর গ্রামে থাকে না। ওখানে গেলেই আমাদের বাড়ি বাঁশ বাগানের নিচে। আমার মা বাবা আছে, আপনাদেরকে খাবার দিবে, চিন্তা করেন না। লাভ ইউ বাংলাদেশ, বাসায় যান।